চণ্ডীগড় বিজেপি অফিসের বাইরে বিস্ফোরণ। বিকেল 5টায় বিজেপি অফিসের সামনে আইইডি বিস্ফোরণ। বাইকে করে এসে দুজন বোমা ছোড়ে বলে অভিযোগ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত একটি গাড়ি, দুটি বাইক। এই সময়ের ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপি অফিসের বাইরে বিস্ফোরণ। বিকেল 5টায় বিজেপি অফিসের সামনে আইইডি বিস্ফোরণ। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, বিস্ফোরণের অভিঘাত স্পষ্ট, লোকজন দৌড়াদৌড়ি করছেন, সেই মুহূর্তের ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। কারা এই ঘটনা ঘটালো? দেখো, এখনো পর্যন্ত সেটাই আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যেটা চণ্ডীগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকমের স্পেসিফিক প্রায়ের ইনপুট ছিল না যে বিজেপি অফিসের উপর কোনো হামলা হতে পারে বা বিজেপি অফিস কোনো থ্রেটের আন্ডারে রয়েছে, সেরকম কোনো ইনপুট ছিল না। তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু সাকটেল পাওয়া গিয়েছে এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যেটা কোনো ক্রুড ছুড়ে মারা হয়েছে। ঘটনাস্থলে সিএফএসএল এর টিম তারা নমুনা সংগ্রহ করেছে এবং একই সঙ্গে পুলিশের তরফ থেকে সমস্ত রকমের সিসিটিভি ফুটেজ, অর্থাৎ সেক্টর 37 এই যে বিজেপি কার্যালয়, সেই সেক্টর 37 এর বিজেপি কার্যালয়ের যাওয়া আসার ক্ষেত্রে অর্থাৎ মুভমেন্টের সমস্ত রকমের যে সিসিটিভি গুলো বসানো রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখছে চণ্ডীগড় পুলিশ। তবে এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটালো এবং এর পেছনে মৈত্রী, যেই ফুটেজ আমরা দর্শকদের দেখাচ্ছি, সেই ফুটেজ থেকে কিছু অনুমান করা সম্ভব? দেখো, ফুটেজ থেকে প্রাথমিকভাবে যেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যেটা আইইডি বিস্ফোরণ, কিন্তু পরে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যেটা ক্রুড বম। এবার পুলিশের প্রাথমিকভাবে যেটা আইডেন্টিফাই করার পুলিশ চেষ্টা করছে সেটা হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে পৌঁছানো হয়েছিল নাকি বিজেপি কার্যালয় মূল লক্ষ্য ছিল, এবং এর পেছনে কোনো লোকাল কোনো নেতার হাত আছে না, এর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে তার যে অভিঘাত রয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে যে বড় সড় রকমের কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছে। তার কারণ তুমিও যেরকম বলছিলে এবং যে ছবিও সামনে উঠে আসছে যে একাধিক দেওয়ালি শার্টনেলের চিহ্ন পাওয়া গিয়েছে, গাড়ি ভেঙে গিয়েছে। ফলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই বোমার বিঘাত কতটা ছিল, ফলে কারা এবং কি উদ্দেশ্যে। তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশ প্রশাসনের বক্তব্য শোনায়। तकरीबन 5 बजे हमें इन्फॉर्मेशन आई थी कि बीजेपी ऑफिस 37 सेक्टर में एक कोई धमाके जैसी आवाज़ आई है। सूचना मिलने के बाद मैं और मेरी टीम यहाँ पे हम पहुँचे हैं। हमारे सेंट्रल फोरेंसिक साइंस टीम लेबोरेटरी भी यहाँ पे पहुँची है। प्राइमा से ऐसा लग रहा है कि कोई छोटी क्रूड टाइप चीज़ यहाँ पे फेंकी गई है। एनआईए की टीम्स यहाँ पे आ चुकी हैं, एफएसएल टीम्स हैं, चंडीगढ़ पुलिस की ऑपरेशन सेल, क्राइम ब्रांच और डिस्ट्रिक्ट क्राइम सेल की टीम्स यहाँ पे पहुँच चुकी हैं। इसके अलावा अभी कोई इन्फॉर्मेशन नहीं है, कोई मिलेगी और हम आपको उसके बारे में अपडेट करेंगे। এনআইএ এসেছে এবং ফরেন্সিক টিম এসেছে এবং তারা ঘটনার নমুনা সংগ্রহ করছে। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, চণ্ডীগড় সেক্টর 37 সেখানে বিজেপি অফিসের সামনে ঘটনা। দেখো, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে হতে পারে, কোনো ব্যক্তিকে হয়তো নির্দিষ্ট করেই এই বোমা ছোড়া হয়, কিংবা বিজেপি অফিসের সামনে কোথাও হয়তো এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হয়। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রেরা প্রাথমিকভাবে তারা যেটা জানাচ্ছেন, পুলিশের আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে বিকেল 5টা নাগাদ একটি স্কুটিতে করে এই ক্রুড বোমের ছোড়া হয় এবং তারপরে যার জেরে একটি স্কুটি এবং একটি গাড়ি ড্যামেজ হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ইনজুরি বা কোনো ক্যাজুয়ালিটির খবর নেই এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে ফরেন্সিকের যে নমুনা রয়েছে সেই ফরেন্সিকও চেক করা হচ্ছে এবং এনআইএ কেও ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। তার কারণ যেহেতু একটি রাজনৈতিক দলের কার্যালয়ের বাইরে এভাবে ক্রুড বোম চার্জ করা হয়েছে এবং যার অভিঘাতও যথেষ্টই স্পষ্ট হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তের সবকিছু দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত। বেশ।